জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, আমার আমার করে শুধু করলাম কি ভুল, আমার আমার করে শুধু করলাম কি ভুল। বন্ধু, আরে এই বন্ধু, আরে তোর চোখে জল, আর তুই কাঁদছিস কেন? আরে কি হয়েছে? আরে আমাকে বল। একটা গান ভেসে আসছে, শুনতে পাচ্ছিস বন্ধু? কি সুর, কি কণ্ঠ! আমার মতো পাশানোর চোখে জল এসে গেছে বন্ধু। গানটা কে গাইছে বলতে পারিস? আরে বন্ধু, ও তো আমার বাড়ির এক পোষা পশু গান গাইছে। পোষা পশু? হ্যাঁ। আরে পশু কথা বলতে পারে না, সে কি গান গাইছে রে? তা তোর পোষা পশু তাহলে তোর বাড়িতে নেই কেন? আরে বন্ধু, ওকে ভালো মন্দ খাওয়া দিলে না পাইখানা পেচ্ছাপ করে বলে ওকে নিয়ে আমি আজ গোয়ালের মধ্যে বেঁধে রেখেছি। গোয়াল ঘরে? হ্যাঁ। এ বন্ধু, ওই পশুটাকে খুব দেখতে ইচ্ছে করছে রে। এই দেখ বন্ধু, দুদিন দিন কিছু খাওয়া দিইনি, চল খাবারটা দিয়ে আসবো আর তোকে আমি আজ দেখিয়ে নিয়ে আসবো। ভালোবেসে নিলাম ছেলে কোলেতে তুলে, শিকল দিয়ে বেঁধে বাবা রাগলো গোয়ালে ফেলে, ভালোবেসে কেউ ডাকে না, ভালোবেসে কেউ ডাকে না, হারালাম সকল, আমার আমার করে শুধু করলাম কি ভুল, আমার আমার করে শুধু করলাম কি ভুল, আমার আমার করে শুধু করলাম কি ভুল। কে কে তুমি? কে কে? পার্বতী, পার্বতী তুমি? হ্যাঁ গো, আমি যে তোমার পার্বতী। কোথায় ছিলে এতদিন পর তুমি আমার কাছে আসতে পারলে পার্বতী? কেন গো, ছেলেরা তো আমার আলাদা করে ঘর তৈরি করে দিয়েছে, আমি তো সেখানেই থাকি গো। কিন্তু তোমার এ কি অবস্থা গো, হাতি পায়ে শৃঙ্খল বন্ধন, ভিজে সাথে মাটির মধ্যে গোয়াল ঘরে তুমি পড়ে আছো। তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি যে খুব ভালো আছি। না, তুমি আমার কাছে মিথ্যা বলছো, তুমি একদম ভালো নেই গো, তুমি যে একদম ভালো নেই। কে বলেছে আমি ভালো নেই? দেখতে পাচ্ছ না ছেলেরা আমার গোয়াল ঘরে কাদা মাটির উপরে ফেলে রেখেছে, ওই শ্মশান থেকে কত দামি শাল গুড়িয়ে আমার গায়ে দিয়েছে, ছেলেরা আমার এত যত্ন রেখেছে, তবু তুমি বলছো আমি ভালো নেই? আমি যে খুব ভালো আছি গো, আমি যে খুব ভালো আছি, খুব ভালো আছি। এই শোনো না, তোমাকে না দেখতে বড় ইচ্ছে হয় জানো। তাহলে এতদিন তুমি আমার কাছে কেন আসোনি? কি করে আমি তোমার কাছে আসবো বলো, ছেলেরা তো তোমার কাছে আমাকে আসতে দেয়নি গো। হাতে যে আর সময় নেই, আজ যাই, পরে আবার আমি তোমার কাছে একদিন আসবো। না, তুমি যাবে না। আমাকে যেতেই হবে। তুমি কি শুনেছো আমাদের নাতিটা কেমন আছে? গো, আমি শুনেছি
আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে গো। এই শোনো না, আমি যেখানে থাকি না, আমার কাছে তোমাকে নিয়ে যেতে পারতাম, কিন্তু কেন নিয়ে যেতে পারছি না জানো? তোমার তো সময় হয়নি গো। তাছাড়া আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে, দুজনার সময় হোক, আমি একদিন তোমাদের ঠিক টেনে নিয়ে যাব। না, তুমি যাবে না, আমি তোমাকে যেতে দেবো না। আমার ছেড়ে যেও না পার্বতী, আমার ছেড়ে যেও না। চলে যাবে, চলে যদি যাবে তাহলে কেন এসেছো আমার কাছে? চলে যাও, আর কোনোদিন আসবে না। আমি কাউকে চাই না। বসে আছো, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। তুমি গেলে কে বাঁধন দেবে হাতে খুলে, তুমি গেলে কে বাঁধন দেবে হাতে খুলে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। দেখলে কোথায় আমি আছি একা পড়ে, দেখলে কোথায় আমি আছি একা পড়ে। আমার কে দেখবে বলো তুমি চলে গেলে। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে। পার্বতী, পার্বতী যেও না, পার্বতী। এই ওঠ, কেন বলছে? আরে এই বন্ধু, আরে তোর পোষা পশুরা কোথায় রে? আরে এই তো আমার পোষা পশু। ছি বন্ধু ছি, নিজের বাবাকে হাত পা শিকল দিয়ে গলা করে ফেলে রেখে বলছিস এই তোর পোষা পশু? আরে বন্ধু, আমি কি আমার ইচ্ছায় বেঁধে রেখেছি? আমার সুন্দরী বউ বলে চলে ওকে আজ গোয়ালের মধ্যে আমি এইভাবে বেঁধে রেখেছি। এই খোকা, বাবা তুই আমার ছেলেকে মারলি। তুই কি জানিস আমার ছেলে কত ভালো? দেখ না, গোয়াল ঘরে কাদা মাটির উপর আমার ফেলে রেখেছে, শুকনো চোঙা মুড়ি আমাকে খেতে দিয়েছে, যে খাবার কুকুরে পর্যন্ত খেতে পারে না। সেই খাবার আমার ছেলে খেতে দিয়েছে রে। আমার ছেলে তুই কোনোদিন মারবি না। আমার ছেলে আমার খেতে দিয়েছে না, আজ আমি পেট ভরে খাবো রে। তুই দেখ, আজ আমি পেট ভরে খাবো, পেট ভরে খাবো। নেকামি করছে না, কেন বলছে? জানিস খোকা, আজ কত বছর হয়ে গেল তোর মায়ের সাথে আমার দেখা করতে দিসনি। আজ রাত্রে না তোর মা আমার কাছে এসেছিল রে। যাওয়ার সময় বলে গিয়েছে আমি আবার আসবো। দেখলে তো বাবারা, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আবার আসবে বলেছে। হ্যাঁ রে খোকা, তুই দেখিস তোর মা আবার আমার দেখতে আসবে, আবার আসবে রে, আবার আসবে। আরে বাবা, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে মা কোথায় রে? মাকে তো আমি মেরে মেরে ফেলে দিয়েছি। বাবা বাবা বাবা। হ্যালো হ্যালো, আরে গৌতম, শুনেছিস তো? হ্যাঁ বল। আমার বন্ধুকে নিয়ে বাবাকে হসপিটালে পাঠিয়েছি। তা তোর কাট কাটাটি হয়েছে নাকি? আরে কাট পরে কাটবো। কেন রে? এই সবে হাসপাতাল থেকে আসছি। হ্যাঁ। তোর বাবা তো এখনো মরেনি। আরে মরেনি, মরবে। যখন মরবে তখন মদ খাবি না আনন্দ করবি না ফুর্তি করবি? এই ফোনটা রাখ,
হসপিটালতে আমার বন্ধু ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বন্ধু বলে ভাই। আরে বন্ধু তোর বাবা আরে মরে গেছে তো। আরে না। আরে লাশটা নিয়ে চলে হ্যালো। আয়। আরে এই ছেলেরা, আরে কে কোথায় আছিস? অ্যাম্বুলেন্সে আমার ওপর লাশ এসছে, ওরে বডিটাকে নামিয়ে নে। আরে এই ডিজে বক্সার, ওরে আনন্দ কর, ভর্তি কর। মন্দাকিনী, তুমি মদের পেটি থেকে মদটা নিয়ে চলে এসো। খোকা বাবা, তুমি মরনি? মরিনি দেখে আমি বেঁচে আছি, মরিনি দেখে আমি বেঁচে আছি। আর কি সাজে সেজেছে তা ভাতার খাকি, কি সাজে সেজেছে তা ভাতার খাকি, কি সাজে সেজেছে তা ভাতার খাকি। সবাই হাসছেন, আবার একটু ভাবছে না যে অশ্বিনী নাইয়া ভাতার খাকি বলে কেন? এই মেয়েটার আগে দুটো বিয়ে ছিল, আমার ছেলে নিয়ে তিনটে পড়েছে, তাই এর এত ব্যবহার ভালো, এর অত্যাচারে তারা দুজন গলায় দড়িতে মরতে বাধ্য হয়েছে, আর আমার ছেলের মাথাটা খাবে বলে এসেছে। কি ব্যাপার খোকা? চতুর্দিকে বক্স ফিট করা, হিন্দি গান চলছে, হিন্দি ড্যান্স চলছে, তোদের হাতে সব মদের বোতল, কি এমন প্রোগ্রাম চলছে রে? এ খোকা, বাবা এসেছে খেতে না দিস, একটু ঘুরে কথা বল, আয় আমার কাছে। খোকা, বাড়ির ওপরে চিতা সাজানো কেন রে? কে মারা গিয়েছে? কার জন্য সাজিয়েছিস? তোমার জন্য সাজিয়েছি। তুই এত নীচ, তোর মুখে তোর মায়ের মৃত্যুর কথা শুনে আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, তার জন্য তো ডাক্তারের কাছে গিয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি। বাড়িতে আসার জন্য তোর বন্ধুকে দিয়ে ফোন করেছে একটা গাড়ি আনতে বল। আমি কেমন আছি না জেনে না শুনে ফোনটা কেটে দিয়ে আমি বেঁচে থাকতে আমার জন্য চিতে সাজিয়ে রেখেছি পোড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, সাজিয়েছি। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। কি বাবার আর ছেলে মানুষ করবে? বাবা জল যেমন তো বেঁচে আছে, অবস্থাটা দেখুন। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা, বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। আমি একবার দিকা ছাড়বো মনে যে আশা, আমি একবার দিকা ছাড়বো মনে যে আশা। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা, বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। এই বুড়ো, তুই কি জানিস? তোমার মৃত্যুর কথা শুনে কতজন খুশি। আরে বন্ধু, আর দাদা তুই আর না ডেকে মাথাতে মুতি। বন্ধু, সাবাস সাবাস খোকা, সাবাস খোকা। হ্যাঁ। হালকা জল খেয়ে শুধু মুতে যা। বন্ধু, এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ হ্যাঁ, বললাম এত বড় বিখ্যাত শিল্পী তোর বাবা, যে ছেলে বাবার মৃত্যুর খবর শুনে এত খুশি হয়, তার কি করা উচিত? কি রে? পায়খানা ঘরের চেম্বার খুলে না ঘাট ধরে জমানো উচিত। বন্ধু, এই রাস্কিল, তখন থেকে দেখছি তুই পুরোটার নামে প্রশংসা করেই যাচ্ছিস। আরে তুই কি জানিস আমার বাজারে কত নাম? কারণ আমার বউ যে বারে ডাস করে গো। আমায় দেখে কত ছেলের হয় যে আশা। বাবারা, ওই জন্য বৌমা আমার বুকটা দেখো রেখেছে ফাঁকা। পুরো ফুটবলের মাঠ তৈরি করে রেখেছে, বিনা বুটে সবাই খেলে যেতে পারবে। এখানে যা আছেন শিক্ষিত মানুষ আছেন, ভদ্র মানুষ আছেন, বলুন তো বাবারা, এইসব দেহ দিকে কি আপনারা তাকাতে পারবেন? পারবেন তাকাতে? কিন্তু সামনে দাদাটার নজর খারাপ, ওনার চাউনি টাউনি পুরো আলাদা, ওনার ধান্দা এদিকে তাকানো। বাবা, আমি তোমার থেকে বয়সে বড়, তবু হাত জোড় করে অনুরোধ করছি, এই দেহ দিকে তুমি তাকাবে না, তোমার সুন্দর চোখ দুটো কিন্তু নষ্ট হয়ে যাবে। মুখ সামলে বলবে কথা আছে যে সম্মান। সম্মান থাকতো যদি কাপড় খুলে পরতো না বউ শর্ট প্যান্ট। সম্মান
সম্মান তোদের আছে? সম্মান যদি থাকতে হয় কাদের আছে জানিস? এই যে সামনে মহিলাগুলো বসে আছে, ওনাদের লজ্জাকে নিবারণ করার জন্য আজও 12 হাত কাপড় পরে সমাজের বুকে বসে আছে, যাতে দেহর এক টুকরো কোনো পরপুরুষ না দেখতে পায়। আর তোর বউটা দেহর পোশাকগুলো প্রায় সব ডিলিট করে দিয়েছে। কেন জানিস? এই দেহটা উনি পরপুরুষে দেখাতে পারলে খুশি হয়। আমায় দেখে কত ছেলের হয় কি আশা। বৌমায় আমার বুকটা দেখো রেখেছে ফাঁকা। আরে মুখ সামলে বলবে কথা আছে যে সম্মান। সম্মান থাকতে যদি কাপড় খুলে পরতো না বউ শর্ট প্যান্ট। ও শুনি বলে হাসির পরে কান্না দেবে যা দেখা। কার কাছে বলবো এ কথা? বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। এই যে তোর বাবার এই চ্যাটাং চ্যাটাং কথা আমার একটু সহ্য হচ্ছে না। তুই যদি আমার কথা মতো চলতে পারিস তাহলে তোর কাছে আমি থাকবো, আর নইলে তোর মতন আমার পিছনে আরো 2-3 জন রয়েছে, তাদের হাত ধরে চলে যাবো। এই না বৌমা, আমি জানি আমার ছেলের নিয়ে 3টে, হ্যাঁ। তারপরে ফের 2-3 জন। হ্যাঁ বাবা কি করে পারে রে? বৌমা, বলো। ডিম থেকে বাচ্চা ফোটে তো, হ্যাঁ। তার ডিমে তা দেওয়ার জন্য একটা মুরগি যথেষ্ট। যত তুমি ঘন ঘন মুরগি পাল্টাবে না, তোমার ডিমগুলো পচতে শুরু হবে। তবে আমার মনে হয় বৌমা, তোমার স্বভাবটা যদি একটু পাল্টাও, এত ঘন ঘন আর ভাতার পাল্টাতে লাগবে না। সৌন্দর্য তোমার ছেড়ে একদিন অনেক দূরে চলে যাবে, কিন্তু নিজের রূপের অহংকারে কোনো কালো মানুষকে দেখে ঘৃণা করে থুতু ফেলো না, কারণ তার কষ্টের চোখের জল তোমার একদিন অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। ফাঁকে চলার জন্য বেশি মেকআপ করার দরকার নেই বৌমা। সাজাতে যদি হয় নিজের চরিত্রটাকে সাজাও। তুমি যদি একটু ভালো কর্ম করে যেতে পারো না, প্রশংসা তোমার কোনোদিন শেষ হবে না। জানিস খোকা, তোর এই বন্ধু মানে আমার বাল, যেদিন থেকে মেয়েটা বিয়ে করে এনেছে না, তারপর থেকে কোনোদিন আমাদের আর বাবা মা বলে ডাকে না রে। দরকার নেই। তবে একটা কথা বলে যাচ্ছি খোকা, শোন, চিৎকার করে তোর একদিন বাবা মা বলে ডাকতে হবে। দরকার নেই। যেদিন এই বিষাক্ত সাপটা তোর বুকের ওপর দাঁড়িয়ে ছোবলের ওপর ছোবল মারবে। বাবা মারবে নাকি? তাই খোকা, আমি চিরজীবনের মতো চলে যাচ্ছি রে। আমাকে তোকে দেখতে হবে না। তোর ছেলেটা ক্যান্সার রোগে ভুগছে না, তাকে একটু দেখিস। আর তোর মাকে তুই মেরে মেরে ফেলে দিয়েছিস না, বলবি বাবা তোর মার মেরে তুই কোন ঘরে রেখেছিস, সেই ঘরের দরজাটা একটু খুলে দিয়ে আসবি, আমি তোর মায়ের কাছে যাব। চল না, চল না খোকা। যাবি না? তুই যদি না দরজা খুলে দিস, দরজা ভেঙে হলো তবু তোর মায়ের কাছে যাব। তবু তোর মতো ছেলের কাছে কোনো দিনের জন্য আসবো না, কোনো দিনের জন্য আসবো না রে, কোনো দিনের জন্য না। তুমি সত্যি চলে যাবে? আজকে আমার কি আনন্দ হচ্ছে, এ কথা তোমাকে বলে বোঝাতে পারবো না। কি গো, ওখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে কেন? পাপ বিদায় হচ্ছে, ঘরটা সেরে নাও। আরে চলো যাই। হ্যালো, হ্যালো, আমি ডাক্তার সান্যাল বলছি। আরে আমি তো বলছি ডাক্তারবাবু যে আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি নিজে গিয়ে হসপিটাল বিলটা মিটিয়ে দিয়ে আসবো। আরে বিল পরে দেবেন, আপনার ছেলে শুভঙ্কর মারা গেছে। এই খোকা, বাবা, ডাক্তার কি বললো রে? তোমার একমাত্র নাতি মারা গেছে। কে বলেছে আমার নাতি মারা গেছে? ও ডাক্তার তো মিথ্যা কথা বলছে। আমার নাতির কিছু হয়নি, আমার নাতি বেঁচে আছে রে, আমার নাতি বেঁচে আছে, বেঁচে আছে। আমি তোকে কিছু দিতে পারি না। বন্ধু, আজ যে আমার সব কিছু শেষ হয়ে গেল রে বন্ধু। তুই বলতে পারিস বন্ধু, আমি আর কি নিয়ে বেঁচে থাকবো রে বন্ধু।
আমার জীবনটা যে আজ শেষ হয়ে গেল রে বন্ধু। বন্ধু রে, বলেছিলাম না হাসির পরে কান্না আছে। কার জন্য চেনে সাজিয়েছিস? কাকে তুই তুলবি বন্ধু, কাকে তুই তুলবি? তোর ছেলেটাকে আমি আনতে যাচ্ছি বন্ধু, পারিস তো নিজের হাতে তুলে দিস, পারিস তো নিজের হাতে। বন্ধু 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 এই খোকা, বাবা, তোর বন্ধু কোথায় গেল রে? তোমার একমাত্র মৃত নাতিকে আনতে গেল। বারবার তোরা একই কথা কেন বলছিস? আমি বলছি তো আমার নাতির কিছু হয়নি, তবু তোরা সবাই যখন বলছিস আমার নাতি মারা গিয়েছে, তাহলে সে আর বেঁচে নেই। তোর মাকে তুই মেরে ফেলেছিস না? ভগবান যখন আমার একটা মাত্র নাতিকে আমার বুক থেকে ছিনিয়ে নিল, আর আমি এখানে কার জন্য থাকবো মায়েরা? তাই আমি চলে যাচ্ছি খোকা। আমার নাতিকে আমি কাউকে দেবো না, আমার নাতিকে করে করে দিয়ে তোর মায়ের কাছে যাব। আমার নাতিকে কাউকে দেবো না, কাউকে না। খোকা, ও তুই ডাকিছিস যারে, আসবে না ফিরে রে। ও তোর চিতায় পুড়ে হবে ছাই, ওর সে নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়া, ও সে নীল আকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়া। না আমার নাতির কিছু হয়নি। না, আসছে বর হবে বিয়ে, কাঁদলে বরণ করবে তাকে। আসছে বর হবে বিয়ে, কাঁদলে বরণ করবে তাকে। চিতায় বসে শোবে যখন, চিতায় বসে শোবে যখন, হাত বুলাবে কে তার গায়, নীলা গাছে যাবে উড়ে কয়লারে ধোঁয়া, ও সে নীলা গাছে যাবে উড়ে কয়লারে ধোঁয়া, নীলা গাছে যাবে উড়ে কয়লারে ধোঁয়া, নীলা গাছে যাবে উড়ে কয়লারে ধোঁয়া। খোকা,